প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম রমনা পার্কে। রমনা পার্ক নিয়ে কিছু জানা অজানা কথা বলতে চাই। রমনা পার্ক বা রমনা উদ্যান ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত। এখানে প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে। এটি রাজধানীবাসীর প্রয়াত ভ্রমণের মূল কেন্দ্র। এই উদ্যানটি ১৬১০ সালে মোগল আমলে প্রতিষ্ঠিত করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনার নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে ১৮২৫ সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশে ঘেরাও করে ঘোড়াদৌড় বা রেস কোচের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে। আজকের রমনা পার্ক এক সময়ের ঢাকা শহরের নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় ৮৯ একর। এই সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানা গড়ে তোলেন। নব্বই শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয়। ঢাকা শহরের নিঃসঙ্গ পরিকল্পনার কাজ শুরু এর অন্যতম কমি আর এল পাউডুলিসের তত্ত্বাবধানে শাহবাগের সেই নিঃসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। ২০ বছর লেগেছিল সেই কাজ শেষ হতে, যা ১৯২৮ সালে শেষ হয়। ১৯৮৭ সালে ভারত বিভাগের পরেও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকেই রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে এখন অনেক জনপ্রিয়। রাজধানীতে ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক। এটি ঢাকা শহরের ফুসফুস হিসেবেও পরিচিত। প্রতিদিন সকালে বিকালে এখানে হাঁটতে ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ।